আমি আল্লাহ আপনাকে আমি রহমত দিলাম। ইন্না নিশ্চয় আতাইনা কাল কাউসার, রহমত শান্তি বরকত সকল হাউজে কাউসার এবং যত ভালাই মঙ্গল সব আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন দিয়ে দিলাম আপনাকে ও নবী রহমাতুল আলামিন, এবার আপনি বন্টন করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বন্ধু, যত রহমত যত শান্তি যত বরকত, আসসালাম ব্যবহার করেছি, ডিফিনিট করে দিয়েছি, মারেফাত করে দিয়েছি। যত রহমত যত শান্তি যত বরকত সব আমি আপনাকে দান করলাম। এবার আপনি যাকে ইচ্ছা তাকে দান করে দেন। আল্লাহর বন্ধু বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সবাই তো পড়েন আত্তাহিয়াতুর মধ্যে, কামে তো লাগান না আমার বাবা। আল্লাহর বন্ধু বলেন আল্লাহ আপনি দয়া করে আমাকে রহমত শান্তি বরকত দিয়েছেন। রহমত শান্তি বরকতের মধ্যে পানি আছে, অক্সিজেন আছে, দুনিয়াতে বৃষ্টি নাজিল আছে, সন্তান আছে, ভালো চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, মরণ পর্যন্ত বান্দার যত যা লাগে জান্নাতে ঢোকা পর্যন্ত যত রকমের কষ্ট হয় বাবা, কষ্ট হয় বাবা। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা। এবার আসসালামু আলাইনা, দেখুন তো ও আল্লাহ আমার সাথে যার মহব্বতের কানেকশন, সুবহানাল্লাহ কর, ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাকে মহব্বত করলো মানে ঈমান আনলো, আর আমাকে অনুসরণ করলো মানে নেক আমল করলো, সলে বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। নেক আমল ও নবীকে নিয়ে, ঈমান ও নবীকে নিয়ে। সারা জগতের সব ঈমান আপনার আছে, নবীর দুশমনি করবেন আস্তে করে তলাটা ফুট করে খুলে যাবে। আমার আব্বা জানেরা মোরালি রিমেম্বার ইটস May Allah speaking the loves of Akhir Nabi Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam is Iman of all believers. It's speaking of Allah. Ayat Sharif number 6 in Suratul Ahzab at the part of 21, so number 33 Quran Sharif Madaniya. May Allah speaking an Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। এটা 21 পারার লাস্টে আছে সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলেন আন-নবিয়্যু আখির নবী আউলা, সবচাইতে বেশি প্রিয় মহব্বতের মানুষ, সুপারলেটিভ ডিগ্রি বিল মুমিনিন, মুমিন বলে যারা দাবি করবে তাদের কাছে, মিন আনফুসিহিম, তাদের জীবনের চাইতেও বেশি। নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা দেওয়ার নাম আমল কবুল হওয়ার শর্ত ঈমান। সেই নবীর মহব্বতে ইসলাম আসলো কার কাছে? আসসালামু আলাইনা। এটাই বলা হচ্ছে আল্লাহ আপনি আমাকে দিয়েছেন তাওহীদের, আল্লাহ দিয়েছেন রিসালাতের রাসূলের কাছে। রিসালাতের রাসূল দিলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, বেলায়েতের হক্কানি ওলিদের কাছে। আপনি কারেন্টের লাইন নেবেন ভাসিলাত, এই মাহফিলের জন্য লাইন নেবেন, ওয়েল ডেকোরেটেড করলেন, ওয়ারিং সুন্দর হয়েছে। এবার পাওয়ার হাউসের সাথে কথা বলতেছেন আমাদের লাইন দরকার, লাইট নেব, ফ্যান ঘুরাবো, মাইক চালাবো, লাইন দেন। পাওয়ার হাউস থেকে বলবে আপনার ওখানে একটা 440 লাইন আছে। কথা বলে কি লাইন আছে? 440 গেছে 1000 সেপ, 1000 গেছে 11,000 সেপ, 11,000 গেছে 33,000 সে, 33,000 গিয়েছে পাওয়ার হাউজে। বলে আপনি 440 লাইন লাগান যদি আলু নিতে চান। কই না হবে না, আমি আপনার থেকে নেব। কই আমার থেকে নয়, শুধুমাত্র 11,000 থেকে নেবেন, আলু জ্বলবে না রে, আগুন জ্বলবে। কথা বলেন না কেন জোরে? এই জন্য যারা বলেন ডাইরেক্ট আল্লাহ থেকে নিব, কারো দরকার নাই কিসের আবার ওসিলা। ও আমার দরদি ভাই, আমি মদিনায় ধরছিলাম এক ভাইকে, ভাই রে কিছুই সবই যখন আল্লাহ থেকে নিবেন তাহলে সন্তানটা কেন আল্লাহ দিল না? বলেন
আল্লাহ যে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই না, জন্ম নেই না, তা আপনার জন্ম দিল কে? কয় বাপ দিছে। এই তো শিরক হয়ে গেল। ওসিলা মানাই তো শিরক। কথা করে কি হলো কি? আমার কথা বুঝতে পারছেন না? ওসিলা মানে কি? শিরক। ওসিলা মানে আল্লাহর আইন হিসেবে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। 5 নম্বর সূরা আস-সানা পারা আইন আয়াত শরীফ নম্বর, এখানে খুললেই পাবেন আপনি আয়াত শরীফ নম্বরটা। এখানে আমি দিচ্ছি এখনই। সূরা মায়েদা খুলবেন। কোন সূরা? কথা বলে না। 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা আইন আয়াত শরীফ নম্বর 35 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন মুমিনরা আমাকে ভয় করো, এমন এক টাইম আসবে ওসিলা মানতে চাইবে না জালেমেরা। এই জন্য অর্ডার করে দিচ্ছি ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমার কাছে দোয়া কবুলের জন্য ওসিলা খোঁজো, আমার কাছে ঈমান কবুলের ওসিলা খোঁজো, আমার কাছে নামাজ রোজা হজ যাকাত আমল কবুলের ওসিলা খোঁজো, আমার কাছে তোমার আমার রহমত পাওয়ার ওসিলা খোঁজো, আখিরাতে জান্নাত পাওয়ার ওসিলা খোঁজো। ওয়াবতাগু খুঁজে বের করো ইলাইহিল ওসিলা, মালিকের কাছ থেকে নেওয়ার জন্য ওসিলা খোঁজো। এই ওসিলা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই মানুষগুলি এমন ভাবে ইসলাম মানে, যেই মানুষগুলি এমন ভাবে কোরআন মানে, এমন ভাবে হাদিস মানে, যেই মানাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, ওই মানুষগুলিকে খুঁজে বের করো, তুমি হেদায়েত পেয়ে যাবে। এক জায়গায় এক মুন্সি বলতেছে ওসিলা মানে নেক আমল। তাই মাশাআল্লাহ, ওসিলা মানে যে নেক আমল হয়, তাহলে ইবলিস শয়তানের দোষ কি? 6 লক্ষ বছর ইবাদত আছে, গেল কই? কথা কয় দেই না, আপনার ইবলিসের চেয়েও বেশি ইবাদত আছে। রহমতের কোটি কোটি অগণিত ফেরেশতাকে পড়াইছে, আপনি কয়টা ফেরেশতা পড়াইছেন? তাহলে ইবলিস ওসিলা হিসেবে আমল টিকলো না, আর আপনি আমলে ঘুরতেছেন। আমল বিভিন্ন প্রকার আছে ভাইজান। কেউ 72 ফেরকার পক্ষে আমল করাবে, কেউ আল্লাহ এবং নবীর পক্ষে আমল করাবে। আল্লাহ এবং নবীর পক্ষে যে আমল করাবে সেটা হলো ওসিলা প্রাপ্ত। খারাপ হচ্ছে না? দেখেন সুলসুল করে উঠে জানে যে বাবা হচ্ছে খবর। আশরাফ সিদ্দিকীর প্রতিটা কথা পাবেন দলিল, দলিল ছাড়া কথা হবে না ইনশাআল্লাহ। আমি মালিকের গোলাম। হ্যাঁ না ওঠেনি কেউ, জানি, কারণ পেশাব লাগবে না, এতক্ষণ পেশাব আটকে রাখে কেউ। এই শীতের রাতে তো এমনি বারবার পেশাব লাগে। সেই বাঙালি হুজুর ওয়াজ শুনছে, আবার আমার সময় শুনছে পেশাব লাগবে না, পেশাব করবে যা শয়তান করবে যে আজকে যদি ফস করে দোয়াটা আব্বা পেশাব করবে যায়, এখন শয়তান ধোকা দিবে, কয় আজকের মতো এই হবে, কালকে আবার আলুর জমির যাওয়া লাগবে। কারণ দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে 50 বছর ধরে তোকে ইবলিস শয়তান গুনাহ করাইছে, সব লস হয়ে যাবে। ইবলিস কি লস করতে চায়? এই জন্য আপনাকে টেনে তুলবে। এখন তোলার টাইম, কারণ এখন আল্লাহ রহমতের দরজা খুলতেছে, দুনিয়ার সব দরজা বন্ধ হচ্ছে। আর হুজুরের ওয়াদা এট মিডনাইট, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। এই জন্য ওলিয়া উলিয়াদের মাহফিল রাত দ্বিপ্রহরের আগে বন্ধ হয় না। আমাদের উদ্দেশ্য ওই টাইমটা পাওয়া যে টাইমে দোয়া কবুল হয়। বুঝতে পেরেছেন বাবারা? যাই হোক, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, শেষ করি। ওট বসে থাকলো, থাকবে আনা সাগরের পানি দিবে না। আল্লাহর ওলি বলে আল্লাহ আপনার বন্ধুর ওসিলাই পানি দান করেন। আপনার বন্ধুর ওসিলাই পানি পায় ওলিরা, আর অলির থেকে বন্টন হয় গোটা জগতে। আমি তো ওটাই বোঝাচ্ছিলাম, কারেন্টের লাইন ডাইরেক্ট নিতে পারবেন না, এটা কারেন্টের পাওয়ার হাউজের আইন। আমার মালিক বলে আতিউল্লাহকে ডাইরেক্ট মানতে পারবা না, সাথে সাথে আমি কনজাংশন লাগাইছি ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে ওভারটেক করে, বাইপাস করে, আন্ডারপাস করে, ওভারপাস করে আমি আল্লাহকে পাওয়ার কোন সূরা রাস্তা আমি বানাই নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আর আমার উলিল আমর, আমার বন্ধু হায়াতুন নবী হিসেবে আমার দিদারে যখন রিসালাতের রাসূল আমার দিদারে মশগুল হয়ে যাবেন, তখন দুনিয়ার মানুষ কোথায় যাবে? মা মুরগি না থাকলে তো সিল শকুনে ঠোকরাবে। কথা কয় না কেন আব্বা? দেখবেন আপনার একটা মা মুরগি আছে না, মুরগির সাথে বাচ্চা থাকলে বাচ্চাকে সিল খালি ঘোরে, কয় যে মা সে ঠোকরাবে।
বাচ্চা যদি বলে মায়ের কাছে থাকবো, তাহলে বাচ্চা বেঁচে গেল। মা মুরগি হওয়ার মতো সময় পর্যন্ত, তাহলে ওকেও তখন সিল ভয় পাবে। এখন বাচ্চাই যদি বলে আমিও মুরগি মাও মুরগি, কিসের আবার মা দরকার, আমি পালার ওই পার যাব। এবার পালার ওই পার গেছে বুদ্ধি বেশি করে, সিল কয় এটাই তো চাইছিলাম, তুই কেন মায়ের কাছে থাকিস? আয় না পালার ওই পার, সিল সবেরে নিয়ে গোস্ত ঠুকরে ঠুকরে কায় আর কয় মায়ের আন্ডারে না থাকলে সিল তোর সর্বনাশ করবে। এই পৃথিবীতে যারা ওলি আউলিয়া চিনে না রে ভাই, বলে কোরআন মানলে হয়, হাদিস মানলে হয়, পায়ে হাত দেব রে যুবক। আল্লাহর ওলির কাছে যদি তুমি না যাও, আমার মালিকের দয়া নাজিল হবে না। শয়তান ইবলিস সিল লাগাবে 72 প্রকার সিল। যে কোনো মুহূর্তে তোমার নামাজ সুদে কেড়ে নেবে, যে কোনো মুহূর্তে রোজা সুদে কেড়ে নেবে, ইমানটা সুদে কেড়ে নিয়ে জাহান্নামের আগুনের খোরাক বানাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে দুনিয়ার মুমিনেরা, মুমিন হিসেবে যদি ইস্তেকামত থাকতে চাও, সুদৃঢ় থাকতে চাও, মৃত্যু পর্যন্ত যদি ঈমান আমল আকীদা নিয়ে কবরে গিয়ে জান্নাতি হতে চাও, আমি আল্লাহকে ভয় করো, আমি ভয় দেখাচ্ছি। কারণ ইসলাম মানার নামে 72 প্রকার সিল তোমার পিছে রাখবে। এই সিলগুলি যেই মা মুরগিকে ভয় পায়, ওই মা মুরগির আন্ডারে থাক, সিলেরা তোর আশেপাশে আসতে পারবে না। কুনু মাস সাদিকিন। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন। আমার আল্লাহ বলেন, যদি মুমিন হিসেবে বেঁচে থাকতে চাও, সত্যবাদী ওলির সাথে হয়ে যাও। ওলির সাথে হলে সে হবে মা মুরগি মার্কা। ওই মা মুরগি থাকলে যেমন সিল ভয় পায়, ওলির সাথে থাকলে দুনিয়ার সকল বাতিল 72 সিল শকুন তোমাকে ভয় পাবে। ভয় পাই বলে তো বলে ভণ্ড, ভয় পাই বলেই তো মাহফিল বন্ধের জন্য খালি ঘুষ নিয়ে ঘোরে। যাকে ভয় পায় না তাকে তো গুনবেই না। কথা কয় নাই? মা মুরগি ভয় পায় না। এই জন্য আল্লাহ বললেন সত্যবাদী ওলিদের সাথে হয়ে যাও। চিশতিয়া তরিকায় যাও, কাদেরিয়া তরিকায় যাও, নকশবন্দিয়া তরিকায় যাও, মুজাদ্দিদিয়া তরিকায় যাও। এই ওলিদেরকে শয়তান আগুনের মতো ভয় পায় রে, আগুনের মতো ভয় পায়। ভয় পায় বলে কয় পীর মুরিদি ভণ্ড। কারণ ওখানে গেলে আমার জিন্দেগির ভণ্ডামি আয়নার মতো ধরা পড়ে যাবে। আমার মসজিদের মুসল্লি যদি আশরাফ সিদ্দিকের মতো পীরের কাছে মাহফিলে যায়, মুসল্লি দেখেছে তার বইয়ের সাথে আমি বাকবাকুম করেছি, আশরাফ সিদ্দিকী বলবে পরনারীর সাথে দেখা করলে দাউস মুন্সি জাহান্নামী, হাই রে ধরা খেয়ে গেলাম। তার আগেই বলে দে ভণ্ড আসতেছে, ও আর শোনা যাবে না। ভালো করেই জানে মুন্সি আমি ছবি করি, আমি ভিডিও করি, আমি টিভি করি, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, জনগণই সকল ক্ষমতার উৎস করি, নারী নেতৃত্ব করি, হরতাল করি, লং মার্চ করি, দুনিয়াতে নবীকে আমাদের মতো বলি, বড় ভাইয়ের মতো বলি, মাটির মানুষ বলি। আমি ঈদে মিলাদুন্নবীর দুশ্মনী করি। আর আমার নেতা 2 নম্বর নেতা যদি সারা পায়, ওই দিন ঈদে মিলাদুন্নবীর চাইতে বড় অনুষ্ঠান করি। সব ধরা পড়ে যাবে রে। ওলি আউলিয়ার ওয়াজে গেলে আমার মুসল্লি বুঝে ফেলবে আমি ডুপ্লিকেট মুন্সি। এই জন্য মসজিদে বলে দিবে আশরাফ সিদ্দিকীর ওয়াজ শোনা যাবে না, গেলে ঈমান যাবে। ঈমান যাবে না রে ভাই, যাওয়া ঈমান তাজা হবে। আর ওই ঈমান নষ্ট করে বসে আছে ভণ্ডামি ধরা পড়ে যাবে। পাগল কেন এত? আমরা তো কথা বলি মালিককে খুশি করার জন্য, নাকি ভুল বলেছি? কোন মাস সাদিকিন বলার কারণটা কি? এটা আইন, ল এন্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ। এটা আইন। তাহলে আল্লাহ কেন বললেন না তোমরা কোরআন নে থাকো, হাদিস নে থাকো? তাহলেই তো যথেষ্ট। তো সাদিকিনের সাথে হওয়া লাগবে কেন বলুন?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি বললেন, ও আল্লাহ সিরাতাল মুস্তাকিমে হেদায়েত দিন। আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছো, ঠিক আছে, সিরাতাল কোরআন সিরাতাল হাদিস, যা কোরআন হাদিস পড়, হেদায়েত পেয়ে যাবি। বলতে পারতো না? কেন এখানে আল্লাহ অ্যাঙ্গেল করলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম? ওই মানুষগুলিকে খোঁজো যে মানুষগুলি এমন ভাবে কোরআন হাদিস মেনেছে। কারণ মানা 73 প্রকার হবে, কোরআন হাদিস মানার পজিশন হবে 73 প্রকার, 72 প্রকার মানা হবে কোম্পানির পক্ষে। শুধু আল্লাহ রাসূলের লেবেল লাগাবে, কিন্তু কোম্পানির গোলামি করবে, নিজে তোমাকে গোলাম বানাবে। আর এক প্রকার হবে আমি আল্লাহ পাককে খুশি করার জন্য ইখলাসের সাথে ওদের উপর আমি নিয়ামত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই। ওই হেদায়েত প্রাপ্ত ওলিদের সাথে হয়ে যাও, হেদায়েত পেয়ে যাবে। সূরা ফাতিহা তো প্রতিদিনই পড়তেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওলিদের সাথে হও। এই কথা কোরআনে বলছেন, নামাজে প্রতি রাকাতে বলতেছেন, বাইরে আসে ওলির বিরুদ্ধে বাঁশ দিচ্ছেন। আপনার মতো মুনাফিক নিমুখ হারামার দুনিয়াতে আছে কে? আল্লাহ তো বলতে পারতেন কোরআন মানো হাদিস মানো। আল্লাহ ভালো করেই জানে আমার কোরআন হাদিসের লেভেল দিয়েই চলবে 73 প্রকার, তার মধ্যে 72 প্রকার হবে দুনিয়ামুখী, এক প্রকার হবে আল্লাহমুখী। ওই এক প্রকার যেটা আল্লাহমুখী, তার উপর নিয়ামত আল্লাহ ঢেলে দেন। ওই নিয়ামতপ্রাপ্ত বান্দাগুলো সাথী হয়ে যাও, তাদের কাছে বায়াত হয়ে যাও, তাদের পিছে থাকো। ওরা তোমাকে হাইকোতে বায়াত, হাইকোতে দাওয়াত, হাইকোতে জিহাদ ভিত্তিক কোরআন শোনার খেলাফতের শক্তি বানাবে। খেলাফত হুকুমত আসবে, কিন্তু সেটা মিস্টার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে নয় আব্বা, ওটা আসবে আমার কোরআন সুন্নাহর ভিত্তি দিয়ে। যে দেশে গণতন্ত্র থাকবে ওই দেশ থাকবে আমেরিকার দাদামুখী। আমেরিকার দাদা যদি কয় এইদিকে হয় পায়খানা কর, জি দাদা, ওইদিকে হয় পেশাব কর, জি দাদা। না হলে চাকরি থাকলো না দাদির, গেল দাদি, দাদির ব্যাজে রেস্ট করতেছে, খালি সেন্ট মার্টিন দেয়নি, এই জন্য দাদির চাকরি শেষ। আওয়াজ দেয় না, দেখেন কথা কর না কেন? গণতন্ত্র যে দেশ থাকে সে দেশ আমেরিকার চামচা হয়ে থাকতে হবে, না হলে টিকতে পারবে না। ওটা টুপি আলায় হোক, দাড়ি আলায় হোক, আর সুরমনায়ের পীর হোক। আমেরিকার দাদু খুশি না করলে আপনি টিকবেন না। খেলাফতের পক্ষে আসুন, বাংলাদেশে খেলাফতের পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? মানুষ তো কত কি বুঝায়, আসেন না, আমাদের ভোট দিলে একবারে ডাইরেক্ট নবী ভোট পাবে। আরেক দল কয়ে ডাইরেক্ট আমাদের ভোট দিলে জান্নাতের টিকিট। ভালোই তো, আপনি জান্নাত দিচ্ছেন, তাহলে আপনি তো এই যুগের নবী হয়ে গেছেন। হ্যাঁ, আপনি কি চিনতে পেরেছেন ঠিকাদারি নিছেন? এই সময় ধান্দাবাজি কত দরকার কি ভাই? এতদিন আওয়ামী লীগ খাইছে, বিএনপি খাইছে, আমরা টুপিওয়ালাও খাবার চাই, আমরা দেব ভোট, অসুবিধা কি? কথা কন কি হলো? যতদিন খেলাফত না হয়েছে ততদিন গণতন্ত্র থাকবেই। চোর চোরটা উঠতেছে, তার আগে আপনি ভালো মানুষ ওঠেন। এগুলা কেন সলচা তুলি? আমাকে ভোট দিলে নই ভোট পাবে, আমাকে ভোট দিলে জান্নাতে। আমার নবী কোন মার্কার দ্বারা ছিল, কোন সালে, কি মার্কায় পাস, কত ভোটে পাস জানেন আপনি? পাগল হয়ে গেছেন? আমার নবীর বিরোধী দল কয় কোন মার্কায় পাস করেছিল, ভোট ফেল করেছিল, পারবেন দেখাতে? গণতন্ত্র আসলোই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বছর পর। কলম্বাস আবিষ্কার করলো আমেরিকা, কলম্বাস নাবিক আমেরিকা খুঁজে বের করলো। আটলান্টিক মহাসাগরের জাহাজ চালাতে চালাতে আমেরিকা খুঁজে বের, একটা দেশ আছে আমেরিকা। এই আমেরিকাকে নবীকে পাণ্ডবীজির পরে 500 বছর পরে আমেরিকার উৎপত্তি। সেই আমেরিকার এক নেতার নাম আব্রাহাম লিঙ্কন। তিনি লিখেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। মায়ের দিক থেকে ইহুদি, বাবার দিক থেকে খ্রিস্টান। এই ব্যক্তিটা বলল জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্র। সেটা নিয়ে আপনি বলতেছেন আপনাকে ভোট দিলে নবী ভোট পাবে। আপনার মতো চোর আছে কি দুনিয়ার? আপনি বলে বেড়াচ্ছেন কোরআন শরীফ রাজনীতিতে ভরা, তাহলে রাজনীতি রাজার নীতি, রাজা মহারাজা মানে হিন্দু, তাহলে হিন্দুর নীতিতে কোরআন ভরা থাকে, তো আল্লাহর নীতি গেল কই? বগলের তলে? পাগল হয়ে গেছেন। আমরা তো বলতেইছি যে এতদিন চোরেরা খাইছে, এবার ভালো মানুষরা খায়। আপনারা সব ভালো মানুষ, টুপিওয়ালা, যেহেতু মাজারাতে আগুন দেন, আর হিন্দু পাহারা দেখুন নম নম নম। আপনাদের মতো ভালো মানুষ আছে কি দুনিয়া? হিন্দুর মন্দির আপনাদের কাছে নিরাপদ, কিন্তু মাজারে আগুন লাগলে আপনাদের কলজাত লাগে না। এই তো আপনারা কত ভালো মানুষ, খালি টুপির মধ্যে ঘোরেন। ঠিক আছে, আপনাদের ভোট দেই, দেখি কি হয়। এবারের মতো আপনারা খান, আমরা দেই। আপনি কোন ভাই গণতন্ত্র করতেছি, ভাই অত দরকার নাই ভাই, ইসলাম থাক, আমি গণতন্ত্র করতেছি, একটু ভোট চাই। সবাই নেতা হয়েছে, মেলা খাইছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে, আমরা একটু কিছু পকেটের মধ্যে নেই, তা নেন না কেন আপনি? আমরা দিচ্ছি তো ভোট।
তো এত সলচাতুরি কেন, এত ধান্দাবাজি কেন, এত ইসলামের নামে ধান্দাবাজি কেন? আমার নবী গণতন্ত্র করেন নাই। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। পাগল হয়ে গেছে মুন্সি, যেখানে যায় সেখানে উল্টা পাল্টা বোঝায়, কোরআন সামনে মিশা কথা কয়। আল্লাহর কোরআন কয় আল্লাহ এই জালেমকে আপনি বিচার করতে পারেন না। আল্লাহ কয় একটু অপেক্ষা কর। এতদিন খাইছে হিন্দু নেংটি দাদার কুবান, এখন খাবে আমেরিকান দাদুর কুবান। একটু অপেক্ষা কর। কথা কোনে কেন দেখে আমার কথা বোঝেন নাই না? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় সূরা ১ম পারা ১৫ আইন আয়াত ৮৫। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের যেই অংশগুলি তোমাদের সুবিধার পক্ষে সেগুলি নিবা, আর যেগুলি সুবিধার বিপক্ষে সেগুলিকে অস্বীকার করবা। শুনে নাও, এমন যে করবে দুনিয়াতে যেখানে যাবে লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, আর আখেরাতে হবে আল্লাহর কাছে কঠিন জাহান্নামের আগুনের শাস্তি। আল্লাহর ওয়াদা। আপনি কিছু নিবেন না। আপনি জিহাদ নিবেন, পীর মুরিদি নিবেন না। আল্লাহ বলতেছেন বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এক গ্রুপ নিবে খালি মাত্র দাওয়াত, খালি আমার কোম্পানির দাওয়াত দাও, মানুষক নিয়ে আসে খালি পেশাব করাও মসজিদে। আরেকটা নিবে খালি জেহাদ। কি জিহাদ মানে কি? মানুষক মারো আর দৌড় দিয়ে সংসদ দখল করে জেহাদ। বায়াত নাই। আর আপনার প্রাইমারিতে ভর্তি হননি বেটা, আপনি ইউনিভার্সিটি যাবেন কেমনে? পাগল হয়েছেন? বায়াত হওয়া ভর্তি। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে, সঙ্গে সঙ্গে তোমরা পরাপতিত হয়ে তাওয়াসবিল হক। যখনই তুমি বায়াত হয়ে গেছো হকের দাওয়াত, আর হকের দাওয়াতে উঠেছ, প্রমাণ পাবে ওয়াতাওয়াসাবিস সবর। চারদিকের যখন বাতিল তোমার পিছে লেগে যাবে, কারণ সমাজে যখন, বাজারে যখন ডুপ্লিকেট জিনিস দিয়ে ভরা থাকে, ওই সময় যদি কোনো আসল জিনিস ঢোকে, ডুপ্লিকেট জিনিসগুলা সবাই মিলে ঘুষ দিয়ে আসলটা তুলে দেওয়ার চেষ্টা করে, কারণ আসলটা থাকলে ডুপ্লিকেট জিনিসের ব্যবসা চলবে না। এই জন্য হকের দাওয়াত যখন আপনি দিবেন, আপনাকে রেডি থাকতে হবে ধৈর্য ধরতে, রেডি থাকতে হবে জিহাদ করতে, রেডি থাকতে হবে আপনাকে প্রতিটা জায়গায় মোকাবেলা করতে। হয় মুখ দিয়ে হবে, নয়তো হাত দিয়ে হবে, নয়তো অস্ত্র দিয়ে হবে, হবেই হবে। এই জন্য আল্লাহ বলে তাওয়াসবিল হকের সাথে তাওয়াসবিস সবর, সবর এখতিয়ার করো। ওরা সবাই মিলে টেনে তোমাকে এক ধাপ নামাতে চাইবে, আমি আল্লাহ তোমাকে টেনে ১০০ ধাপ তুলে দিব, কেউ বুঝতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআন সূরাতুল আলী ইমরান বলছেন, আলী ইমরান ৩ নম্বর সূরা ৪ নম্বর পারা মদিনাতুল আইন আয়াত শরীফ নম্বর ১৩৯। আল্লাহ বলে মুমিনের মতো মুমিন যদি হও, তোমার টেনশন থাকবে না, হতাশা থাকবে না, পেরেশানি থাকবে না। মুমিন না হলে হতাশা থাকবে। দেখেন হাজার হাজার মাহফিল সব জায়গায় হয়, আমরা কোনোদিন টেনশন করি না। হাজার কথা ৫০,০০০ মাহফিল হলো, ওই এলাকায় আমার একটা মাহফিল হয়, ওই ৫০,০০০ মাহফিলে সকল বাতিলের বিরুদ্ধে কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন দুনিয়াতে যত বাতিল কথা বলবেন একটার মূল্য নেই, মালিকের গোলামির কথার মূল্য রয়েছে। আমাদের টেনশন হয় না কোন মুন্সির ওয়াজ হলো, কোন কোম্পানি ওয়াজ করতে, তাকাই না ওদিকে। আর এক আশরাফ সিদ্দিকীর একটা ওয়াজ যদি জয়পুরহাটের শহরে হয়, কোন মুন্সির আর ভিতর খালি বাতাস বাড়ায়, খালি পায়ের তলা ক্ষয় হয়ে যায়। সার ও সার বাসান সার কয় আমি তো গায়ে হয়ে গেছি। সারের কাছে যায় ঘুষ নিয়া, কেরে আমার মাহফিল বন্ধের জন্য ঘুষ নিয়ে ঘোরা লাগা হয়ে গেলে বাতিল ৭২। বীরের মতো আসবি, আশরাফ সিদ্দিকীর মাহফিল করান, আমরা সব মুন্সি আসতেছি, ওরা তওবা করাবো। পারবেন না? সারের কাছে কান্দেন, যে সার আপনাদের ডুপ্লিকেট ঘুষখোর সার, ওগুলা ঘুষখোর সার জীবনে কত দেখলাম। পাবনাতে এক মাহফিলে এক সার এসে করছে, হুজুর আপনার মাহফিল হবে না। আমি কেন? আমি তোমার চাকরি করি? না চাকরি না, সারের নিষেধ আছে। কোন সারের? সে সারক আমার কাছে নিয়ে আসো, আমি গায়ে বানাই দিব। সার কি আসবে? আসবে না কেন? মাহফিল বন্ধ করতে কোন সুরতে বলবা না? না বলা যাবে না। আমি বললাম যে আমি মাহফিল জোর করে করি না, আমি মাহফিলে গেলে তোমার গোটা থানার সব মুন্সি, সব পুলিশ আসলেও পিটুন খাওয়া ছাড়া উপায় থাকবে না। তা আমি মাহফিলে যাব না, আমি এখান থেকে যাচ্ছি, তবে আজ থেকে তুমি গণ কত হুজুরকে ইয়াদ নিছি, ওলা হুজুর নিছো লাইন না কাটা।
যেটার পিছিয়ে লাগছো একটু এখন থেকে তুমি গোনা শুরু করো, তোমার সারও গুনবে, তুমিও গুনবা, টাইম গোনো। এই টাইম গুনতে গুনতে 3 মাসের মধ্যে আবু সাইদকে যায়, এখান থেকে ট্রান্সফার হয়ে রংপুর গেছে। রংপুর গিয়ে আবু সাইদ গুলি করে যায়, ওক সিলে লবণ লাগায়ে ওই গাছের মধ্যে টাঙ্গে থুইছে। সেই ষাঁড়, ওই ষাঁড় আমার সাথে প্রথম তর্ক হয়েছে। সাদাতপুরের এমপি 5 লাখ টাকা ঘুষ খাইছিল তাবলিগ সরমনে জামাতি তাবলিগ সামেনার কওমের কাছ থেকে। আমি শুধু একটা কথা বলেছিলাম, আমার আল্লাহর গোলাম আমি মালিকের যদি গোলাম হয়ে থাকি, এই ঘুষ আপনার কাজে লাগবে না, ডবলকে ডবল চলে যাবে, পাশাপাশি কিডনি পচে যাবে। 1 বছরের মাথায় 2 কিডনি পচে গেছে। বুঝতে পেরেছেন আপনারা? কত দৌড়াদৌড়ি করলো, কত জায়গায়, কোনো লাভ হলো না। মাস লাস্টে গিয়ে 50 লাখ বা 1 কোটি টাকা খরচ হলো, মরে গেল। তার পরিবার আমার ভক্ত হয়ে গেল, পুরা পরিবার ডেকে মিলাদ পড়িল, হুজুর একটু দোয়া করুন হুজুর, আমি মাফ করে দিছি। তারপরে যে মেয়ে মানুষ আসলো, একটা বেরিসোল কবিতা সুলতানা নামে এক মেয়ে আসলো, ওই বলে দিছে আশরাফ সিদ্দিকী, ডক্টর আশরাফ সিদ্দিকীর ওয়াজ বন্ধের জন্য যে মুন্সি আসবে, ওকে বান্ধে থুবা, তারপরে আমার খবর দেব। আমি চলতেছি, তারাই তো নাই। কথা বোঝেন নাই? আমরা জয়পুরহাটে এসপি, আমি বলেছিলাম চুরি পরে মহিলা হয়ে সাজে থাকেন, বলছি আমি আপনি মহিলার সাথে থাকেন, কেন এসপি দাবি করতেছেন? এখনকার এসপি না, যেটা পালাইছে। কথা কোনে নেই। এ বেটা এক মাহফিলে ওই খারেজি ওয়াহাবির সামসাগিরি করে, আশরাফ সিদ্দিকী আপনি আসেন, আমরা একটু ঘরে বসি। আগে ঘরে তো চোর বসে থাকে, চোর খালি ঘর খোঁজে। ঘরের মধ্যে কেন? যেখানে মাহফিল আমি দিয়েছি ওই জায়গায় কোন বাপের হিম্মত আছে? আপনার কত মুন্সি আছে, সবার দলিল নিয়ে আসতে বলেন। ওদেরকে আমি লুঙ্গি খুলে ন্যাংটা যদি না বানাতে পারি, আশরাফ সিদ্দিকী নয় ইনশাআল্লাহ। তারপরে বেটা সাইলেন্ট হয়ে গেছে। সাইলেন্ট না হতে ওরও পোস্ত, আর কিছু কয়নি। কথা কি বুঝতে পেরেছেন? গাইবান্ধার ডেপুটি স্পিকার মিস্টার ফজলে রাব্বি, তার ভাই করে তবলিগে চামচা, ওই কারণে কইছে যে ওনার মাহফিল হবে না। আমি বললাম মাহফিল হবে না, কিন্তু আপনি অপেক্ষা করতে থাকেন, মালিকের গয়বি মদুদ আসতেছে। করোনার প্রথম ধাপে পচে গলে মরে গেল, বৌসল তার কাছে যায়নি। যেখানে উনি ডেপুটি স্পিকার যেখান থেকে মরে গেল, ওই জায়গাতে আমার মুরিদ যা ডেপুটি স্পিকার হলো। আপনারা জানেন আমার উভয় কোম্পানি, বিএনপি আওয়ামী লীগ সব কোম্পানির মানুষ আমার মুরিদ আছে না নেই? কিন্তু মুরিদ হবে, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিবের কথা, হক্কানি আলেম ওলিদের কাছে প্রশাসন এবং প্রশাসক গোষ্ঠী দোয়া নেওয়ার জন্য ঘুরবে, আর বাতিল ফেরকার মুন্সি মৌলবি শাসক গোষ্ঠীর নেংটি টানাটানি করবে। এই হলো হক্কানি আলেম আর বাতিল আলেমের পরিচয়। এখন আমাদের কথা হলো, আমরা মালিকের গোলামি করছি, আপনি আমার নেংটি ধরে টানবেন, আমার মালিক চুপ করে থাকবে? এই কথা কোন চুপ করে থাকবে? আমার মালিক সাহায্য করবে। সারা বাংলাদেশে নয়, বগুড়াতে যে মুন্সিগুলা জামিল কন, কারবালা কন, যত হুজুর কন, খাজুর কন, যারা উল্টাপাল্টা করেছিল, ওই মসজিদে ইমামতি করে 2000 টাকা বেতনই খাচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকী আমার মালিক তুলে কোটি কোটি টাকার মালিক বানাইছে। দেশ বিদেশে 218টা দেশে আমার মালিক আমার পরিচয় ঘটাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সারা নর্থ বেঙ্গল আহলে সুন্নাতুল জামাতের সভাপতি বানিয়ে দিয়েছে। আপনি যতই টানাটানি করবেন লাভ হবে না। কুকুর যাচ্ছে, হাতি হেঁটে যাচ্ছে, কুকুর ভুগতেছে, হাউ হাউ, কেন ভবিষ্যৎ কই আমি এত ছোট, এত বড় কেন? কথা বোঝেন নাই? আচ্ছা, কুকুরকে ছোট করছে কি কুকুর নিজেই হয়েছে না আল্লাহ করছে? আচ্ছা, হাতিটাকে যে বড় করছে ওটাকে আল্লাহ করছে না ওই নিজে হয়েছে? তাহলে আল্লাহ যাক বড় করতেছে, তোর এত কুটকুটাচ্ছে কে? এটার নাম কুকুরি স্বভাব, হিংসুক। কি বলেন তো? আপনি হেঁটে যাবেন, কিছুই বলবে না, কুকুর খালি শুনবে। যেই মাত্র দৌড় দিবেন বা একটা হুন্ডা নিয়ে যাবে, হু হু করে দৌড় দিবে। কেন দৌড়াস কেন? কয় আমি আগে যাবো, তুই কেন? কুকুর কাউকে আগে যেতে দিতে চায় না, ওই আগে যাবে। এই হলো কুকুরের স্বভাব। হিংসা অহংকার কোনো মানুষের থাকতে পারে না। ঠিক আছে বাবারা? আমার মালিকের গোলাম, আমরা ছোট মানুষ, বড় হতে চাই না, এত বড় হতে চাই না যে বড় হতে গেলে মালিকের গোলাম থেকে কোম্পানির গোলাম হতে হয়। এত ভাইরাল হতে চাই না যে ভাইরাল হতে গেলে সারা দিন রাত গুনাহ করতে হয়। আমরা মালিকের গোলাম হয়ে মরতে চাই। মানুষ গুনাহ করে বাদশা হয়ে যায়, আমরা গুনাহ ছেড়ে মালিকের গোলামি করে মরতে চাই, আর কিচ্ছু চাই না।
ঠিক না ঠিক বলুন? আমার মালিক খুশি তো আল্লাহ, আমার মালিক খুশি তো আপনার জীবন ধন্য। এইটা আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলির সাথে হও। মনে রেখে দিও, ধান চিটা ধানের সাথে লেগে থাকলে, চিটা ধান ধানের সাথে লেগে থাকলে, এক বাজারে এক দোকানে একই বাজারে যখন বিক্রি হয়ে যায়, তুমি একটু ধৈর্য ধরো। চিটা ধান যদি খেয়ে লাফালাফি করে, ভাই ধান যায় না কেড়ে, ধান যায় না কেড়ে, একটু ধৈর্য ধরতে হবে। যখন ধৈর্য ধরবে, ধানের সাথে চিটা ধান এক দামে এক দোকানে বিক্রি হবে। আপনি শুধু হক্কানি ওলির সাথে মৃত্যু মতো লেগে থাকেন, ছটফট করবেন না, ছটফট করবেন না, ই পেলাম না ও পেলাম না, দরকার নাই। আমার মালিক ওয়াদা করেছেন, আমার গোলাম যে ওলি হয়েছে, সেই ওলির যদি তুমি সাথী হয়ে আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি ওয়াদা করছি তোমাকে শুধু জান্নাত দেব না, তোমার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে আমি জান্নাতে যাওয়ার হুকুম তোমাকে দেব। বুঝতে পেরেছেন বাবারা? মালিককে খুশি করতে হবে, মালিকের দয়া ছাড়া কিচ্ছু হবে না। ধাও পাও জীবনের ক্ষয় আল্লাহ দিলে অল্পই হয়। আমার বাবাজিরা, আওয়াজ, আল্লাহর ওলি বলে কুতুবউদ্দিন, নোটা নিয়ে গেছো পানি নেওয়ার জন্য, ওরা পানি যখন দিতে চায় না অসুবিধা নেই, আমি রহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে রহমত বন্টন করছি। এ হিন্দুস্তানের পানি, এ আনা সাগরের পানি, দিচ্ছে না না দেখ, তোমরাই তো এসে নোটাতে ঢুকতে পারো। মুহূর্তের ভিতরে যেহেতু আল্লাহ বলেছেন কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, আমার ওলিদের জবান তার নিজের নয় রে, আমি আল্লাহর কুদরতি জবান। যে মাত্র বলেছে আনা সাগরের পানি, উঠে আসা মুহূর্তের ভিতরে পুরানা সাগর শুকে ফাটে গেল, পুরা পানি এসে ওলির নোটার মধ্যে ঢুকে গেল। এর নাম সিস্তিয়া তরিকার ইমাম খাজা মঈনুদ্দিন চিজমি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহ আলাইহি চিশতি। ও আমার বাবারা, আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান থাকবেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন সূরাতুল ইউনূস আলাইহিস সালামের 62, 63, 64 নম্বর আয়াতে, আমার ওলিদের কাছে কেন যেতে বললাম? দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়াতে ওলিদের উপর রহমত নাজিল করব, তোমরাও পেয়ে যাবে। আখিরাতে ওলি জান্নাতে যাবে রে, তোমাদেরকে আমি তার সাথে নবীর জান্নাতের সাথী বানায়া দেব। ওলির দরকার আছে? মা মুরগির বাচ্চা যেটা মায়ের সাথে থাকে, ওটা বেঁচে গেল, ও এমন বড় হলো, পরে অকো সিল ভয় পায়। আর একটা বাচ্চাকে তো মায়ের আবার দরকার। আমিও মুরগি, মাও মুরগি, আমারও 2 পা, মায়েরও 2 পা, আমারও 2 পাখা, মায়েরও 2 পাখা, আমার 1 মাথা, মায়েরও 1 মাথা। আমার কেন এখানে মায়ের পিছে থাকা লাগবে? পালার ওপার গেছে, লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ, ওস্তাদের চোখ ছাড়া সবার চোখে লাগ লেগে গেছে চোখে। এইবারে সিল কয় যে এটাই তো চাইছিলাম, খালি তোর মাওটার কাছে থাকিস, তাই তো তোকে আমি সিলা পারি না। এবার ওকে নিজা সিলে খাই ফেললো, থাকলো। এই বাংলাদেশে যেই হুজুরা কয় আমি হুজুর, ওটাও হুজুর, আমিও মানুষ, উনিও মানুষ, তা পীর দরকার কি? কোরআন হাদিস মানলেই হয়। এই হুজুরের অবস্থা ঠিক ওই রকমই হবে। আপনি যতই কিছু হন, ওলি হতে পারবেন না। ওলির কাছে না যাওয়া পর্যন্ত আপনি ওলি হবেন না। একটা মানুষ আতরালা কখন হয়? যখন আতরের দোকানের সাথে লেনদেন থাকে। একটা মানুষ সুইপার কখন হয়? সুইপারের পিছে ঘোরে। একটা লোক বিড়িখোর কখন হয়? বিড়ি আনার পিছে ঘোরে। এক কথা কয় না কেন? তা আপনি ওলির পিছে ঘুরতে ঘুরতে মরবেন বেটা, তবে না আল্লাহ ওলি বানাবে। আপনি রিক্সাওয়ালার পিছে ঘুরতেছেন, কয় আমি পাইলট হবো, পাইলট হবো, রাতেও স্বপ্ন দেখে, দিনেও স্বপ্ন দেখে পাইলট হবো। আল্লাহ কয় তো রিক্সাওয়ালার পিছে ঘুরে পাইলট হবে কেমনে? পাইলট হতে গেলে পাইলটের পিছু ঘরে। কথা বলছেন না কেন জোরে? এই জন্য আল্লাহ বলে কুনু মাআস সাদিকিন, সত্যবাদী ওলিদের সাথে হও, তুমি ওলি হয়ে যাবে। ওলিদের সাথে হও। মন খারাপ হচ্ছে? শেষ করব না, আপনারা রাগ করেছেন বুঝছি। আমার বাবাজিরা, শেষ পর্বে আসি। আল্লাহর ওলির নোটায় পানি, গোটা হিন্দুস্তানে পানি নাই, এমনকি মায়ের স্তনে দুধে পর্যন্ত নাই। পুরা হিন্দুস্তান পাগল হয়ে গেছে, পানি গেল কই? সবাই দৌড় দেয় পিতৃরাজের কাছে। সমস্ত ঠাকুর, মহা ঠাকুর, সবল যোগী মুগী সব দৌড়।
হুজুর ও হিন্দুস্তানের বাদশাহ, পানি নাই, সবাই তো না খেয়ে মারা যাবে, পানি না পান করলে মরে যাবে, গোসল তো হবে না, পানি তো পান করতে পারে না, হরব কি, তাড়াতাড়ি বলুন। কয় আপনারাই তো ঠাকুর, আপনারাই সৃষ্টি সিস্টেম করেন, আমার তো বুদ্ধি নাই, বুদ্ধি তো আপনাদের। কয় আমরা তো পারতেছি না। কেন? করে বড় জাদু করছে। বড় জাদুকরকে ঠেকানোর জন্য বড় জাদুকর লাগবে। কি করবে? 15,000 সৈন্য পাঠাইছে ধরার জন্য। সৈন্যদেরকে বলছে, বাবারা তোমরা ধরতে আসছো আমাকে? কয় হ্যাঁ। কেন? আমি তো এমনি যাবো। কেন? পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, একটু বসো, একসাথেই যাই। যে বসে তাকে চলো যাই, আর উঠতে পারে না। আল্লাহর কাছে কয়, আল্লাহ মাটি তো আপনার গোলাম, আমিও আপনার গোলাম, একটু সাহায্য করেন না। 15,000 সমস্ত সৈন্য সামন্ত কই ওটা পারি না তো। কেন? কই পাশা মারি সাথে লাগছে। এখন ওলি, সুবহানাল্লাহ। মন খারাপ হচ্ছে না? সবাইকে বলতেছে ঠিক আছে ছেড়ে দিলাম, মাটি তোমাদের ছেড়ে দিবে, দাঁড়িয়ে যাও। আমি যাব না, তোমরা কি করবে? কয় গুলি করব। করো গুলি, চোখ নাই, সব করার চোখ কানা। কানা হয়ে কয় আল্লাহ, কয় যে ও হুজুর আমাদের চোখ নাই, কোন দিকে গুলি করব? আপনি কই? কয় বাবা এখনো সময় আছে রে, মালিকের গোলাম হয়ে যাও। সব সৈন্য তার কাছে বায়াত হয়ে গেলেন। পাগল হয়ে গেছে পৃথ্বীরাজ। কে ফকির? যে ফকিরের কাছে যে যায় সে জাদুকরি সম্মুনি পাওয়ারে মিশে যায়। পাগল হয়ে গেছে। গোটা হিন্দুস্তানের মধ্যে সবচাইতে বড় জাদুকরের নাম ছিল, তার নাম হলো রামগতি। নাম কি? রাম, হ্যাঁ রামদেব নাম ছিল। রামদেব ওরফে রামগতি, দেব নাম রামের সাথে, রামদেব না, এটা হলো রামের, যেটাকে বলা হয় রামের গোলাম। বোঝেন না আপনারা? রামদূত, কি এর নাম কি? রামদূত, রামের পক্ষ থেকে দূত, এটাকে বলে, নাম হলো রামদূত। কেউ বলে রামদেব। রামদেবকে ডাকা হলো। পৃথ্বীরাজ বলে, কোন জাদুকর এসেছে রে রামদূত? তুই বলে রামের দূত, তুমি একটু দেখো তো, যদি তাকে ঠেকাতে পারো যা চাইবা আমি তাই দেব। রামদূত কয় এটার কথা বলে যাবো না, এক ফু দিয়ে এগুলো উড়িয়ে দিব, এক ফুদে উড়িয়ে দিব। মন খারাপ হচ্ছে না? হ্যাঁ। আল্লাহর ওলিদের কোনো ভয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। কেমন সুসংবাদ? যে চায় সে জান্নাতি মানুষ হয়ে যায়। সেনারা সবাই মুসলমান। এমনি তো এদিকে হয়ে গেছে 90 লাখ মতন, তো 1 কোটি মুসলমান। এর কি করবে এখন? পাগল হয়ে গেছে, এত জীবন শেষ। এদিকে পানি নাই রে, কি করবে? তাড়াতাড়ি পানি বানাও, না হলে তো বিপদ। আল্লাহর ওলির কাছে রামদূতকে পাঠানো হলো, ফু দিয়ে উড়ে দেবে। আল্লাহর ওলি বসে তালিম করতেছেন, এর মধ্যে রামদূত যায় আল্লাহর ওলিকে বিভিন্ন কথা বলতেছেন। আল্লাহর ওলি তাকাই না, ওর দিকে তাকাই না। রামদূত গালাগালি শুরু করছে, যত গাল আছে। আল্লাহর ওলি আস্তে করে চোখটা খুলে বলতেছে, রামদূত রে, এ রামদূত, তুমি রে রামদেব, তুমি এত এত বোকা কেন? সুবহানাল্লাহ কোন। এ রামদেব, রামদূত, রামের পক্ষ থেকে দূত, এত দাম তোমার, তুমি এত বোকা কেন? এত গালি দিলাম গো আল্লাহর ওলি, একবার তো জবাব দিলেন না। এর নাম চিশতিয়া তরিকা। সুবহানাল্লাহ। এত গালি দিলাম, হিন্দুস্তানের কোন গালি আমি বাদ দেই নাই।
সব গালি তো দেওয়া হয়ে গেল, একটা বারও তো আপনি রাগ করে গালি ফেরত দিলেন না। কে গো আপনি? কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, কোন ধর্মের মানুষ আপনি? বুঝতে পেরেছি গো আল্লাহর ওলি, আপনার ব্যবহার দিয়ে আমাকে আপনি জয় করতে চান। আল্লাহর ওলি বলে, রামদূত রে, এত বোকামি করলে কেমনে হয়? আমি তো তোমার কপালে দেখতে পাচ্ছি রে আল্লাহ পাকের জান্নাত। তোমাকে তো আমি ইমানদার দেখতে পাচ্ছি, এত বোকামি করছো কেন? মুহূর্তের ভিতরে একটি কথা, রে রামদূত ওরফে রামদেব, তুমি তো তোমার কপালের ভিতরে আমি দেখতে পাচ্ছি ঈমান, দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত, এত বোকামি করছো কেন? সঙ্গে সঙ্গে যেন রামদূতের ভিতরে পুরা শরীরের মধ্যে ইশকের আগুন ধরে গেছে। মুহূর্তের মধ্যে পুরা শরীরে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে কাঁপতে আল্লাহর ওলির পায়ে পড়ে যায়। আল্লাহর ওলি গো, কারণ এটা কখনো জাদু হতে পারে না, কোন জাদুকর রামদূতের জাদুর সামনে দাঁড়াতে পারে না। আপনি সত্যি সাধারণ মানুষ নন, পরে দিন কলেমা আপনার হাত মুরকে আমাকে বায়াত করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পৃথ্বীরাজ কাক দিবে বলেন? আল্লাহর ওলি বলেন, তোমাদের সরকারকে বলে দাও আমি জুলুম করতে আসি নাই, পানি এখনই ছেড়ে দেব রে। পুরা হিন্দুস্তান পানি শুনলো, আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ আমার নবীকে দেন, নবীজি আমাকে দেন। পুরা হিন্দুস্তান পানি পাই সুলতানুল হিন্দ, হিন্দুস্তানের সুলতানের ওসিলায়। আমি কেন পানি বন্ধ করে রাখবো? পানি ছেড়ে দিলাম, আমাদের উপর জুলুম করা যাবে না। পানি ছেড়ে দিলেন, নোটার পানি কেবলমাত্র আমার সাগরের মধ্যে ফেলা, পুরা হিন্দুস্তানের নদ নদী গুলি ভরে গেছে, আনার সাগর ভরে গেছে, মাদের স্তনে দুধ চলে এসেছে, গরু বকরির স্তনে দুধ চলে এসেছে। মালিক বলে আমার ওলিদের উপর আমি রহমত নাজিল করি, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত, আমার শান্তি, আমার বরকত আমার হক্কানি ওলিদের উপর নাজিল হয়। বাংলার ডুপ্লিকেট হুজুরেরা বলবে ওলিদের উপর যদি রহমত নাজিল হয় তাহলে আমরা কি খাই, সুরেরা কি খায়, দুনিয়ার কাফের মুশরিক কোত্থেকে খায়? ভাইজান রে, কক্সবাজার থেকে আসতেছে আপনার বাড়িতে আপনার বোনের বিয়া, কক্সবাজার থেকে আসতেছে পাত্রপক্ষ, পাত্রের পক্ষে ৫,০০০ বরযাত্রী, একটা মাত্র বর আসতেছে, বর বাজার করতেছে কক্সবাজারে, পাত্রপক্ষের বরযাত্রী ৫,০০০ আপনার বাড়িতে চলে আসলো, এসে বলল উট জবাই করেছেন, গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, কত কি করেছেন, কাচ্চি বিরিয়ানি পোলাও, মেহরবানি করে সবই তো আমাদের জন্যই করেছেন, একটু খাবার দেন খেয়ে নেই, বর পরে আসবে। খাবার তো দিবে না রে ভাই, পারলে ঝাড়ুর বাড়ি দেবে। কথা বলেন না কেন? ওই বরযাত্রী কোনে যাত্রী যতগুলি মানুষ বাড়িতে একত্রিত হয়েছে, এর মূল কারণ হলো কক্সবাজারের বর। আওয়াজ জোরে হবে আব্বা। কক্সবাজারের বর আসবে না, খাবারগুলি পারলে কুকুরকে খাওয়াবে, বরযাত্রী দিবে না।
আপনি বরযাত্রী, যেখানেই যত অলিয়া উলিয়া আছে ওই অলিদের ওরা অলিরা হলো বর, পুরা এলাকা বরযাত্রী। এই বরযাত্রীর ভিতরে কুকুরও থাকতে পারে, বিয়া বাড়ি রান্না হলে কুকুরও খায়, পিপিলিকা খায়, সবাই তো খেতে পায় বরের কারণে। বর নাই, কারো খাবার নাই, বর আসলো, বরযাত্রীর খাওয়া শুরু হয়ে গেল। সবাই খাই রে বরের মুখে রুমাল। কি বলছেন, বুঝতেছেন কিছু না? আপনাদের বর খেলে পোক পোক করে খায়, কয় যে বাড়িওয়ালা চাই আছে, আমি খালি কই যে রাক্ষস জামাই। আল্লাহর অলিরা খায় না, খাওয়ায়, কারণ অলিদের চিন্তা আমার মালিকের কুদরতি দৃষ্টি আমার দিকে। আমি কি হালাল হারাম তমিজ করেছি কিনা, আমি কি আমার অন্তর পরিশুদ্ধ করেছি কিনা। এই জন্য ওলিরা খাবার পাইলেও অতিরিক্ত খাবে না। ওলিরা হাতের পাশে হাজার হাজার লাখ লাখ পরনারী পাবে, ইচ্ছা করলেই নিজের কাছে নিতে পারবে, নেবে না, কারণ ওলির দৃষ্টি আমার মালিকের দিকে। আমার মালিক যদি অসন্তুষ্ট হয়, আমার বরের চাকরি তো থাকবে না, ঠিক না বেটি? এবার বিবাহের খাওয়া শুরু হয়ে গেল। ও আপনার মেয়ের বড় ভাই হলো ওসি, কথা কর, ওসি কক্সবাজারে পোস্টিং। বরের সাথে গেছে ওসির থানায় সবচাইতে বড় দাগি আসামি, খুনের আসামি। ওসি খুঁজতেছে চিরনি তল্লাশি, কথা কন নাকি। বাপের কাছে গিয়ে বলে, আব্বা আমাদের বোনের বিবাহের বরের সাথে যে লোকটা আসছে ওটা তো দাগি আসামি, ওকে আমি এখনই ধরবো, সারা দুনিয়া ধরে খুঁজতেছি পাই নাই, আমার বাড়িতে এসেছে এক ধরে ফেলবো। বাবা কয় তোর মাস্তানি বন্ধ কর, তোর ওসিগিরি কক্সবাজারে গিয়ে করবি। আজকে এখানে আসামির পরিচয় আসে নাই, আসছে আমার মেয়ের জামাইয়ের বরযাত্রী। বরযাত্রী থেকে যদি দাগি আসামি ধরিস রে ওসি, পুরা এলাকায় দুর্নাম হয়ে যাবে। কাক দিয়ে বিয়ে দিল, জামাইয়ের সাথে আসছে দাগি আসামি, পারলে যা খাওয়া। এবার ওসি নিচে রোস্ট, আর ওই দাগি আসামি খাওয়াচ্ছে। দাগি আসামি চাইকে, ওসি দেখছিস কি পাওয়া, কথা কনে দেখি কি ধর, আমার পারবি না, আমি বরের যাত্রী। কিয়ামতের দিন আমার আল্লাহ বলে, আমার পর ওলিদের সাথে যারা হয়েছে রে, শুনে নাও, বুখারী শরীফের ইবারতে আসছে, মিশকাত শরীফের ইবারতে আসছে, জাহান্নামের হাজার হাজার কোটি কোটি মানুষ কাতারে দাঁড়িয়ে থাকবে। আমার মালিক বলবে, আমার বন্ধু ওলি রে, একটা লোক তোমাকে ভালোবাসত, গুনার কারণে জাহান্নামের কাতারে স্থান পাইছে। আমি আল্লাহ চাই না আমার বরের যাত্রী কেউ জাহান্নামে যাক। যান ওই জায়গায় দাঁড়ান, আল্লাহর ওলি মালিকের পক্ষ থেকে আওয়াজ পেয়ে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সুবহানাল্লাহ কোন। মালিকের অর্ডারে শাফাত করবে, মালিকের অর্ডার হবে, যান ওই জাহান্নামের কাতারের সামনে দাঁড়ান। আল্লাহর ওলি জাহান্নামের কাতারে গিয়ে ওই জায়গায় দাঁড়াবেন। কোটি কোটি হাজার কোটি মানুষ জাহান্নামের কাতারে দাঁড়ানো, ওই জায়গায় গিয়ে মালিক তাকে দাঁড় করাবেন, যেই জায়গায় তার ওই ভক্ত থাকবে। ভক্ত শুধু বলবে, হুজুর আমি জাহান্নামের আগুনে যাচ্ছি গো আল্লাহর ওলি। কিন্তু আপনার কি মনে পড়ে, আমি তো আপনাকে দেখে চিনে ফেলেছি, আপনি কি চিনতে পেরেছেন হুজুর? আমি ওই মানুষটা, একটি দিন আমি আল্লাহকে খুশি করার জন্য কাসিম বিমাইন, আমি এক গ্লাস পানি আপনাকে পান করাইছিলাম। আল্লাহর ওলি, আমি এক গ্লাস পানি আপনাকে পান করিয়েছিলাম,
আমার গুনার কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি হুজুর। আল্লাহর ওলি বলে, তোমাকে নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে না রে চিটাধান। সুবহানাল্লাহ। এসব বের হয়ে এসব বুখারীর হাদিস প্রমাণ করে। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটাকে লোকটা টেনে নিয়ে মালিকের দরবারে দাঁড় করাবে। মালিক বলবে, আপনি যাবেন নবীর জান্নাতের সাথী হতে। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবেসে ফেললো, আর আমাকে যে ভালোবেসে ফেললো ওই ব্যক্তির জাহান্নামে যাওয়ার সুযোগ নেই। আমি নবীর সাথে তারা জান্নাতের সাথী হয়ে থাকবে। রে ওলি, আপনি তো দুনিয়াতে অনেক যাত্রীর বরের যাত্রী ছিলেন। আজকে আপনি আমার গোলামি কমপ্লিট হওয়ার কারণে নবীজির জান্নাতের সাথী হয়ে যাচ্ছেন। ওই মানুষটা এক গ্লাস পানি যে আপনাকে মায়া করে মহব্বত করে পান করিয়েছিল, ওখানে ওনাকে নিয়ে আপনি আমার জান্নাতে নবীজির সাথী হয়ে যান। কষ্ট হয় আপনাদের? ওলির দাম আছে, ওলিয়া উলিয়ার দরকার আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, অফিল আখিরা, আখিরাতেও সুসংবাদ। সুবহানাল্লাহ, আল্লাহর ওহির বিধান। আসুন আমি শেষ করে দেব। কালেকশন কি আমার মাধ্যমে কিছু দিবেন মসজিদের জন্য? মসজিদ না এটা, ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। আল্লাহর রাস্তায় আমাদের বাঙালি হুজুর তো মেলা কালেকশন করছে, উনি তো কালেকশনের ওস্তাদ। আপনার কি আমার মাধ্যমে কিছু দিবেন আল্লাহর রাস্তায়, না শেষ করে দেয়? ওয়াজ বহুত বললে শেষ হবে না, আমাকে যেতে হবে আবার আজকে ময়মনসিংহ, ওখান থেকে যাবো সেই কক্সবাজার। মালিকের দয়া করে আপনারা দোয়া করবেন। প্রতিদিন দিনে রাতে কোনো 2-3টা প্রোগ্রাম, তাও শেষ হয় না। এখনো 300 মাহফিল ওয়েটিং হয়ে আছে, আলহামদুলিল্লাহ। আর তবারক আছে, যেহেতু আমাদের তরিকতের মাহফিল, আপনারা জানেন তরিকতের মাহফিলে কামাই কিছু করা হয় না, কিন্তু খালি খাওয়ানো হয়। কেন? কারণ উদ্দেশ্য কি জানেন? উদ্দেশ্য হলো, হুজুর বলেছেন ততিমুত আফসিস সালাম খয়রুন আমাল। দেখবেন আমাদের কি বলে সরালে পীর হুজুরে ওখানে গেলে খাওয়া দেয় না, কথা কয় নাকি? আমার দরবারে খাবার হয় না? এই মাহফিলগুলোতে আসলে খাবার হয় না? খাবার হয়, কিন্তু কালেকশন আমি কোনোদিন আমার দরবারে কারোর কাছে 10 টাকা চাইনি, ভাই দাও 10 টাকা। যদি কেউ মন চায় হাদিয়া দিবে, সেটা তার ব্যক্তিগত। আমি খালি মালিকের কাছে এলান দিয়ে থুইছি, মালিক যেই লোকটার খেদমত আপনি পছন্দ করে, যেই লোকটার অর্থ আপনি পছন্দ করে, যে লোকটার আপনার সময় শ্রম পছন্দ করে, ওকে দুনিয়াতে রহমত আর আখেরাতে জান্নাত দিতে চান, ওই মানুষগুলাকে টেনে আমার কাছে নিয়ে আসে। এই আমার দোয়া, আর কিছু নাই। আমার দোয়া এটাই। এবার দোয়ার মধ্যে দিবেন না? সবাই বসেন, আব্বা বসেন, সবাই বসেন, বাবা যুবকেরা সবাই বসলে ভালো হবে, শৃঙ্খলা রক্ষা হয় বাবা। হ্যাঁ, আচ্ছা রুমাল দিয়ে দেন, রুমাল দিয়ে দেন। আমার বাবারা দিবে কিছু, আল্লাহর রাস্তায় আমার মহব্বতে দিবে। রুমাল দিয়ে দেন। আর সবাই বসেন, বাবারা যারা বাইরে আছেন সব বসেন, সব বসেন। আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের মতো। আপনার আমার মাথার তাজ, আমি আপনাদের মহব্বত করি, সম্মান করি। প্রতি মাহফিলে আমি আপনাদের জন্য দোয়া করি, কি করি না? আমার গ্রামবাসী, ইউনিয়নবাসী, থানাবাসী, জেলাবাসী, দেশবাসী, পাইকারি দোয়া। আমি দোয়া কারো বাদ দেই না। কাঁচাকুলের বীর মুজাহিদ কেমন আছে বাবা? আলহামদুলিল্লাহ। কাঁচাকুল থেকে এসে আমার প্রিয় ভক্ত, আমার নানির দেশ। আপনারা জানেন আমার নানির দেশ, আমার নানা নানি সব সিস্তিয়া তরিকা, জানেন না আপনারা? কথা কোনে দেখেন, নানা নানি সব সিস্তিয়া তরিকা। নানির বংশ সিস্তিয়া, নানার বংশ সিস্তিয়া, আর আমার দাদার বংশ ফুরফুরা। ফুরফুরাতে কদরিয়া, সিস্তিয়া, নকশবন্দি, মুজাহিদ 4 তরিকা। ফুরফুরা 4টাই না। তো আমি ছোটকাল থেকেই তরিকতের মানুষ, তরিকতের পক্ষে আমার জেহাদ। তো আমার বাবারা সেই আমার নানার দেশ থেকে এসে 500 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। পড়বেন না? আল্লাহ কবুল করেন, জীবনে গুনাহ মাফ করেন। অনেক কথা বাবারা, আমি শুধু এটুকু বলি যে আমরা যেন অলিদের বিরুদ্ধে না যাই। রাজি আছেন বাবারা? অলিদের পক্ষে থাকবেন, অলিদের পক্ষে থাকবেন বাবা। আল্লাহ নিজে বলেছেন আমার অলির পক্ষে যে আমি তার পক্ষে। হ্যাঁ 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 বাবা, বাবা এই বাবা
তবারক তো আপনারা বন্টন করবেন। এই বাবা, এই তবারক আপনারা বন্টন করেন, সেটাও তো আছেই, বন্টনটা আপনারা করবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না প্রশ্ন দিয়েছেন। তা আমি আপনাদের বলছি বাবারা, কোন সময় কি কোরআন হাদিসকে উল্টানো যাবে? সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথে মদ খায়, মদ হারামই থাকবে, হালাল? সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ ফরজই থাকবে, নামাজ কখনো মৌকুফ হবে না। তো চেয়ারের ব্যাপারটা হলো, অসুস্থ রোগীর 3টা কন্ডিশন আল্লাহ দিয়েছেন কোরআনে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। কয়টা? 3টা। কিয়ামা, কুউদা ওয়া আলা জুনুবিহিম। কোরআন শরীফের আলে ইমরানের সূরা আলে ইমরানে তো এক কথা আছে, সূরা নিসা তো একই কথা আছে। এই একই আয়াতের ব্যাখ্যায় বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের নামাজের ভিতরে 3টা কন্ডিশন থাকবে। কয়টা? সুস্থ ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক। মনে করেন আমাদের মায়েরা কিন্তু অনেকে বসে নামাজ পড়ে, সাবধান। পুরুষ হোক মহিলা হোক, সুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা ফরজ। কি বলুন তো? কিয়ামা। যখন সে অসুস্থ হবে, দাঁড়াতে পারছে না, তার একটা অপশন আছে, বসে থেকে পড়বে। বলেন কি? কোনো কাজও নাই, পিয়ারেত নাই, সিয়ারেত নাই, পিটেত না, ডাইরেক্ট বসে। মানুষ যেরকম দাঁড়িয়ে নামাজ পড়ে মসজিদে, আপনিও বসে পড়বেন। বসে না পারলে আল্লাহ পাক কন্ডিশন দিয়েছেন, আলা জুনুবিহিম, শুয়ে। কথা কয় না? আমি কি আল্লাহর আইনে বাইরে যেতে পারবো? এই একই মাসলা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনও দিয়েছে, সৌদি আরবও দিয়েছে, সারা পৃথিবী দিয়েছে একই মাসলা। সিয়ার নিয়ে নামাজ পড়ার সুযোগ নেই। আপনি নামাজ পড়বেন 3 কন্ডিশন, 1 কন্ডিশনে দাঁড়িয়ে থাকে পারবেন, দাঁড়িয়ে থাকে ইশারায় রুকু সেজদা করেন। বসতে পারছেন না, দাঁড়িয়ে করেন। দাঁড়াতে পারছেন না, বসে করেন। বসে ইশারাতে করেন। বেশি পারতেছেন না, শুয়ে করেন। শোয়ার নিয়ম আছে। কেউ আবার কেবলার দিকে মুখ করে শোয়, এটা হবে না। আবার বসাও কেবলার দিকে পা দিয়ে বসে, হবে না, এটা ওহাবি খারেজি মাতওয়াত। আপনার পা যাবে এই দিকে, এই বুক থেকে মুখটা, এটা চেহারাটা পুরাটা হবে কেবলার দিকে। মনে থাকবে তো নাকি? কথা করে দেখেন, বসে হোক আর শুয়ে হোক, কেবলার দিকে পা যাবে না। বেয়াদবের কোনো ইবাদত নাই। কথা কনে কেন জোরে বলুন? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। এই জন্য কেবলার দিকে পা দিয়ে বসবে না। এইরকম কেউ ফেটকে দিয়ে বসে, কেউ আবার শুয়েছে তো এইদিকে শুয়ে থাকে পড়ে। আপনি এদিকেই হবেন, আর শুয়েছেন এইদিকে হয়ে মুখ করে পড়বেন। আর জামাতের কথা বলছেন, যিনি অসুস্থ তার জামাত নাই, আওয়াজ দেয় না। কি অসুস্থ ব্যক্তির জামাতের শর্তই হচ্ছে প্রথম শর্ত হলো সুস্থ হওয়া, দ্বিতীয় শর্ত পুরুষ হওয়া, মহিলার জামাত নাই। কথা কয় না? তৃতীয় শর্ত মুকিম হওয়া, মুসাফিরের জামাত নাই। কথা কি বুঝতে পেরেছেন? তা সুস্থ হওয়া জামাতের শর্ত। আপনি সুস্থই না, আপনি ইমামের সাথে সুন্দরভাবে নামাজ পড়তে পারবেন, আপনার জামাত নেই, আপনি বাড়িতে যেভাবে পারবেন পড়বেন। 3 কন্ডিশনে যে কোনো এক করবেন। হ্যাঁ, আপনি মসজিদের সেক্রেটারি, সভাপতি, মসজিদের মুতল্লি, মসজিদ আপনি পরিচালনা করেন, আপনার দায়িত্ব আছে, তো ঠিক আছে, আপনি একটা সাইড নেন। কথা করেন না? আপনি বসেন, একটা সাইডে বসেন, অথবা শুয়েই পড়েন, যেহেতু মসজিদ আপনাকে একসময় করতে হয়, অসুবিধা নেই, আপনি যাবেন। কিন্তু চেয়ারে বসে থাকবেন, পা দিবেন শরীর মাথার উপর। সৌদি আরবে ফতোয়া, চেয়ারে বসে নামাজ হবে না, তবে আপনি চেয়ারে বসে ওয়াজ শুনতে পারবেন। একটা মসজিদে আপনি চেয়ারে বসে ওয়াজ শুনতে পারবেন। একটা মসজিদে নামাজ দীর্ঘক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ হচ্ছে, অতক্ষণ তো একটা মানুষ বসে থাকতে পারে না, অনেকের ঠ্যাং লাগে, যাই হয়, সে চেয়ারে বসে ওয়াজ শুনবে। কিন্তু নামাজের টাইমে আপনাকে সিস্টেমেই আসতে হবে, এটা ফরজ ইবাদত, এটা আল্লাহর আইন। বুঝতে পেরেছেন বাবারা? এটা হলো আইন। 2 নম্বর, বিছানাগত রোগী সবসময় পেশাব করে থাকে, এমত অবস্থায় নামাজ হবে কি না? পেশাবে যদি নাপাকি থাকে, পেশাব যিনি করেন তিনি ওই অবস্থায় তাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি কন্টিনিউ ওটা হয়ে থাকে, ওই অবস্থায় তাকে নামাজ পড়তে হবে। যতবার নামাজ পড়বে ততবার সে ওযু করতে না পেলেও তায়াম্মুম করবে। অসুস্থ ব্যক্তির জন্য কি? তায়াম্মুম করবে, কিন্তু নামাজ পড়তে হবে। অসুস্থ ব্যক্তি এভাবে নামাজ পড়বে, ওইভাবে পড়বে। আজকে জোহরের নামাজ কাজা হলো, এই কাজা নামাজ কি আসরের পূর্বে কাজা আদায় করবে, নাকি পরের দিন জোহরের পূর্বে কাজা আদায় করবে? যখনই সে সময় পাবে তখনই পড়তে হবে। এটা কালকে না, আজকে। আপনি আজকের জোহর কখন কাজা হবে? আসর পর্যন্ত জোহরের টাইম। মনে থাকবে তো নাকি? এটা বুখারীর ইবারত, সহিহ বুখারী, মুসলিমের ইবারত, তিরমিজির ইবারত। জোহর এবং জুমার ওয়াক্ত শুরু হয় জাওয়াল থেকে। জাওয়াল বোঝেন তো? যখন সূর্য হেলে যায়, এখান থেকে শুরু হবে আপনার
ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর এবং জুমার ওয়াক্ত থাকবে। আর ছায়া দ্বিগুণ কখন হয়? যখন আসরের ওয়াক্ত আসে। কথা কি বুঝতে পেরেছেন? তো আসরের ওয়াক্তের সময় জোহর থাকবে। এখন আসরের আজান হয়ে গেছে, তখন আপনার জোহর কাজা হয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন বাবা? তাহলে আপনি আসর নামাজ পড়েও পড়তে পারবেন, আগেও পড়তে হবে। এক কথায় আপনাকে নামাজ পড়তে হবে, কালকের জন্য রাখবেন না। কালকে যদি আগে যদি মরে যান, তো জোহর কে পড়বে? কথা কয় না। ইচ্ছা করে রাখা যাবে না। যখনই চান্স পাবেন, সুযোগ পেয়েছেন আমি নামাজ পড়লো, সাথে সাথে নামাজ পড়ে নেবেন। ঠিক আছে বাবারা? তবে ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। রাজি আছেন তো নাকি? ঈদের নামাজে মহিলাদের বাড়িতে একা একা আদায় করা যাবে কি না? মহিলাদের ঈদের কোনো নামাজই নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে প্রথম দিকে যেতে অনুমতি দিতেন শুধু সংখ্যাধিকতা দেখানোর জন্য কাফেরদের কাছে। কথা কয় না। আমার কথা বুঝতে পারেন নাই? কিন্তু যখন আইন নাজিল হয়ে গেল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরাতুল আহজাবের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত 22 নম্বর পারার ফার্স্ট পেজ, মদিনা অবতীর্ণ আইন যখন নাজিল হয়ে গেল, মহিলারা তোমরা ঘরে অবস্থান করবে। এই আয়াতটা নাজিল হওয়ার আগের হাদিস ওটা। আমার কথা বোঝেন না নাকি? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার আগের হাদিস হচ্ছে হুজুর ঈদের মাঠে যেতে মহিলাদেরকে উৎসাহ দিয়েছেন। মদিনা মহিলারা আসবে, তাদের দেখে কাফেররা যেন দেখে যে এদের মহিলা পুরুষ অনেক সংখ্যা, মহিলাদের সহ আমাদের একটা সংখ্যা আছে। তারপরে ঈদের নামাজ এই খুতবা শোনার জন্য, যাতে করে ওয়াজগুলি শোনে। সেই প্রথম দিকে মহিলাগুলোও তো অনেকেই হুজুর কেমনে খুতবা দিয়েছেন, কি করেছেন জানা দরকার। কারণ অনেক মহিলা রাবি আছে যারা হাদিস বর্ণনা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে তো হাদিস বর্ণনা করে নাই। এই জন্য এগুলি কিন্তু জামাতের সাথে নামাজের জন্য নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মহিলারা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে আমি আখিই নবীর পিছে মদিনার মসজিদে সে নামাজ পড়ার চাইতে সে 25 গুণ সওয়াব বেশি পাবে। সহিহ দাইলামি, ফেরদাউসলির দাইলামি, দ্বিতীয় খণ্ড 289 পৃষ্ঠার হাদিস, ইবনু খুজাইমা সহিহ হাদিস, একবারে পাকা সহিহ সনদের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মহিলা তারা ঘরের প্রকোষ্ঠে একা নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি পাবে। আর আপনি নিয়ে যাচ্ছেন আপনার পিছে, আপনি তো নবী সো বড় ইমাম হয়ে গেছেন। আপনার মতো ইমাম পিছে নামাজ পড়ে তো ধন্য মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে মদিনার মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের চেয়ে। আর আপনি যেখানে নিয়ে যাচ্ছেন ওটা মদিনার মসজিদের চেয়েও দামি না। আপনি যে মাঠে নিয়ে যাচ্ছেন, আল্লাহর ঘরে থাকো, মাঠ আপনার কোন আব্বার ঘর? ঈদের মাঠ? কথা কোন ঈদের মাঠ ঘর? আল্লাহ যে বললেন কোরআনে আইন কই, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে অবস্থান করো। এই আইন কোথায় গেল? আপনি তো কোরআনই মানেন না, কিসের সহিহ হাদিস মানেন? কথা বললে তো মন খারাপ করবেন, ইচ্ছা মতো তো হবে না। এই জন্যই তো যার মা মুরগি নাই তাই ভুল করবে। কথা করে ওস্তাদ না থাকলে তার শয়তান ওস্তাদ হয়। কথা কর না কেন? মাল্লাইসা লাহু শায়েখ ফা শাইকুহু শয়তান। যার শায়েখ থাকে না তার কি থাকে? শয়তান। কলবের উপর বসে কয় এটা কর, ওটা কর, ওটা কর। যেগুলা করলে আল্লাহ নারাজ হবে, শয়তান খুশি হবে, ওগুলা করাবে। উপরে লেবেল লাগাই দিবে, এটা পুরা দুধের লেবেল, ভিতরে খালি মদ চলতেছে পাইকাই দুধ। এটা শয়তানের কাম। তা আপনাকে শায়েকের কাছে, এই জন্য হক্কানি ওলির সাথী হতে বলা আছে। আল্লাহর আইন কুনু মা সাদিকিন, সত্যবাদী ওলির সাথী হন। আপনি প্রতিটা জিনিস বুঝতে পারবেন, কোনটা কি সব বুঝতে পারবেন। কি কথা কি বুঝতে পেরেছেন বাবারা? ঈদের জামাতে মহিলাদের জামাত নেই, বাড়িতে একাও পড়বে না। মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করুক বাড়িতে, কোনো সমস্যা নেই। বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করবে, অসুবিধা আছে? কোরআন শরীফ তেলাওয়াত করবে, নফল নামাজ পড়বে। ঈদের দিন তো এমনিতে ইশরাক সাস রাখা হয়নি, ঈদের ওসিলায়। তারপরে মহিলা যেহেতু বাড়িতে আছে, সে ইচ্ছা মতো নফল যে কোনো নামাজ পড়তে পারে, ইচ্ছা মতো সে কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির ফিকির করতে পারে। ঠিক আছে না? যথেষ্ট। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাত করতে পারে, মহিলা জামাতে নামাজ পড়তে পারবে না। আমার লেখা বই এসেছে, দেখেন একটা বই, এটা বিক্রি করার জন্য নয়, আপনারা নিলে ইচ্ছা করে যখন তখন সংগ্রহ করতে পারবেন। একটা বই এসেছে, এই বইটা 700 পৃষ্ঠা হয়েছে ডিমাই সাইজে, আর এই ডবল সাইজে যেটা আসছে সেটা 1400 পৃষ্ঠা একটা বই। এই বইটা দেশি সনদ সহ হাজার হাজার দলিল সমৃদ্ধ 12 দিয়ে যাবে। কারণ আমি প্রতিটা খুতবাতে কোরআন শরীফের কোন আয়াত, কত নম্বর সূরা, কত নম্বর পারা, কত নম্বর হাদিস সব দিয়ে দিয়েছি। এর প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় হাদিস নম্বর, পৃষ্ঠা নম্বর, সূরা নম্বর, আয়াত নম্বর সব দিয়ে প্রতিটি আমি আমলের দলিল দিয়েছি। অর্থাৎ 12 সাদের ফজিলতের যে হাদিস, ফজিলতের যে আপনার কিতাবগুলা পড়েন, এটা দলিল সমৃদ্ধ। প্রতিটা আমলের দলিল, কোন আমলে কোথার থেকে পাওয়া গেছে, কোন হাদিস থেকে,
আমি পৃষ্ঠা ভিত্তিক দলিল দিয়ে দিচ্ছি, এবং এর সাথে মিলাদের দলিল, কিয়ামের দলিল, হাত্তুল মোনাজাতের দলিল, শবে বরাতের দলিল, শবে কদরের দলিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল, বায়াত হওয়া, পীর মানা যে ফরজ তার দলিল, মাযহাব মানা ফরজ তার দলিল, তারপর আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলে যে চুমা খান না, এটা দলিল। তারপর যত প্রকার আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যত রকমের ঈমান আমল আকীদার বিরুদ্ধে বাতিল ফেরকার উৎপাত আছে, প্রত্যেকটার সনদ সহ দলিল দিয়ে আমি তাদের কবর দিয়ে দিছি। এত দলিল দিয়েছি যে দলিলগুলি, কেতাবগুলি যদি ভাঁজ করে কবরের উপর দেওয়া হয় তো ওর আর কবরে মাটি দেওয়ার জায়গা থাকবে না, ওই দলিল দিয়ে কবর হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলি সংগ্রহ করবেন, কারণ আমি যেরকম পড়ি, আমি যেরকম ওয়াজ করি, ওই একইভাবে লেখি। কারণ আমার লেখাগুলি এই জন্যই, কারণ কিয়ামত পর্যন্ত আমি থাকবো না, আমি যে কোনো সময় পৃথিবী ছাড়বো, মালিক নিয়ে নেবেন। কিন্তু আমার কেতাবগুলি, আমার মেমোরি কার্ড বা ওয়াজ হাজার হাজার নেটে আছে, আপনারা দেশ বিদেশে প্রায় 100টা চ্যানেলই আমাদের রয়েছে। এগুলিতে আপনারা সংগ্রহ করবেন, হাজার হাজার ওয়াজ পাবেন, অডিও লাইভ, রেডিও লাইভ, ভিডিও না, ভিডিও হারাম। তো এই যে এখানে একটা মেমোরি আসছে, একটা মেমোরিতে প্রায় 350 ওয়াজ রয়েছে, এটাও যে কোনো মোবাইলে বাজবে, আপনারা শুনতে পাবেন। এর মধ্যে বাহাসের থেকে পালে গেল কেমনে 15 আপনার 6-7 ঘন্টার ওয়াজও আছে, একটানা 7 ঘন্টার ওয়াজও আছে। তারপরে সংক্ষিপ্ত ওয়াজ আছে, মিলাদ কিয়াম আছে, জিকির ফিকির আছে, মুরাকাবা আছে, বিভিন্ন কিছু দেওয়া হয়েছে। এগুলি সংগ্রহ করবে। কাসিদা শরীফ আছে, আমার কাসিদায় বোধ প্রায় 50-100টা কাসিদায় আছে। তো এগুলি সংগ্রহ করবেন, আপনারা উপকৃত হবেন। আর এগুলির টাকা 10 টাকাও যদি আসে, আমি আল্লাহ রাস্তায় মসজিদে নামে ওয়াকফ করেছি। আমার মাহফিল থেকে যে 10 টাকা আছে সেটা মসজিদে নামে ওয়াকফ করেছি, কারণ আমার মালিক আমাকে যা দিয়েছে আমি সব আল্লাহ রাস্তা দিয়ে দিয়েছি। কারণ আমি মরে গেলে যেন আমরা যারা এখানে ইয়ে করছি তারা যেন কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে পাই। ঠিক না বা ঠিক বলুন? বাবা কেতাবের দাম, এটা ডিমাইজ সাইজ এবং অফসেট কাগজে লেখা, দামি কাগজে লেখা, 800 টাকা বিল এসেছে। 800 টাকা, 700 পৃষ্ঠা অফসেট কাগজ, ডিমাইজ সাইজ। যদি সিঙ্গেল পৃষ্ঠা হতো তাহলে কম হতো, কিন্তু সিঙ্গেলেতে আসলে 1400 পৃষ্ঠা হয়ে যেত। এটা একটা আমি সারা পৃথিবীর জন্য আজীবন একটা ক্যালেন্ডার দিয়েছি, যে ক্যালেন্ডার এখনো পৃথিবীতে কেউ ছাপায়নি। আলহামদুলিল্লাহ, এটা মালিকের দয়া। আমি গবেষণালব্ধভাবে বুখারী মুসলিম হাদিসকে মন্থন করে আমি ক্যালেন্ডার লিখছি, চ্যালেঞ্জ ভিত্তিক। এই ক্যালেন্ডার আছে 365 দিন, প্রতিদিন কোন নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, ইশরাক, সাজ, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 10 ওয়াক্ত নামাজ। পাশাপাশি প্রতিদিন 365 দিন কোন দিন সেহরির টাইম কখন শুরু হয়, কখন শেষ হয়, এবং ইফতারের টাইম কখন। এইগুলি দিয়ে আমি পকেট ক্যালেন্ডারও দিয়েছি, আবার ওয়াল ক্যালেন্ডারও দিয়েছি। এই পকেট ক্যালেন্ডার আপনি যে কোনো সৌদি আরবে যাবেন, আমেরিকাতে যাবেন, যে দেশেই যান, বাংলাদেশ থেকে ওই দেশ কয় ঘন্টা কম বেশি মাইনাস বা প্লাস আছে, এই টাইমের সাথে যোগ দিয়ে আপনি ওখানে টাইম করে নামাজ পড়তে পারবেন। যে কোনো দেশে পকেটে থাকবে, অথবা পকেটে রাখাও লাগবে না। এখন তো স্ক্রিন মোবাইল থেকে শুধুমাত্র ছবিটা তুলে নেবেন। যে কোনো দেশে মোবাইলে আপনি শব্দের অর্থ, প্রত্যেক শব্দ, আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটা শব্দের অর্থ দিয়ে দিছি আমার এই কেতাবে। ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, আল্লাহ যদি দয়া করে একটু সংগ্রহ করবেন। এখন আমরা একটু নবীজিকে সালাম দেই, দোয়া করবেন আমাদের প্রিয় সভাপতি হুজুর। সবাই দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজি গো আপনি তো মদিনা হইতে সব কিছুই আল্লাহর দয়ায় হাতের তালুর মতোই অতি সহজে পারেন দেখিতে ও শুনিতে। সূরা আহজাবের 45 আয়াত এবং 350 তাফসীর সহ সহিহ মুসলিম 2য় খণ্ড 390 পৃষ্ঠা ও খসাইসুল কুবরা সহ অসংখ্য কোরআন সুন্নাহর দলিল প্রমাণ করে আপনি তো রওজা হইতে সব কিছুই পারে দেখিতে। আমাদের লাশ কবরে রাখে
দিনে নিয়েন গো নবীজি সুপারিশ করে ইয়া নবী সালামু يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله আজানি শুনি আপনার নাম জান্নাতের সকল জায়গায় লেখা আপনার নাম জানাজার নামাজে দ্বিতীয় তাকবীরে আপনার নাম আরশে আজিমের পায়ায় পায়ায় তাওহীদ রিসালাতের কালেমা তাইয়্যিবা আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি তো নূরে মুজাসসাম ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নাতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির ওলি আউলিয়া মুজাদ্দিদ জামান সুন্নতে উম্মত মুস্তাহসান মুস্তাহাব হালাল ও জায়েজাবুল কিয়াম করা তথা দাঁড়ানো না দাঁড়ানোর দুশ্মনী করা আপনার শানে দুশ্মনী বিয়াদবি সূরা আহজাবে 56 নম্বর আয়াত শরীফ 350 তাফসীরের কিতাব শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী পঞ্চম খণ্ড 38 পৃষ্ঠা সহিহ বুখারী 3043 নম্বর হাদিস এবং 4121 নম্বর হাদিস সহিহ মিশকাতের 403 পৃষ্ঠার হাদিস এবং সকল আলিমের ওস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ রচিত আখবারুল আখিয়ার কিতাবের 624 নম্বর পৃষ্ঠায় বর্ণিত এবং সকল আলিমের ওস্তাদ হাজী আমদাদুল্লাহ মুহাদের মক্কি লিখিত ফায়সালায়ে হাফতে মাসাইল কিতাবের 7 থেকে 11 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল প্রমাণ সূরা বাকারা 154 সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও সহিহ বুখারী মুসলিম সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত আগো হায়াতুন নবীজি মিলাদ কিয়াম দরুদ ও সালাম শবে বরাত শবে কদর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন দাওয়াতি রেলি সুন্নতি কুরবানি মাযহাব মানা হক্কানি ওলিদের কাছে বায়াত তথা পীর মুরিদি করা আশুরা মিনাল মুহররম পালন করা নবীকে আমাদের মতো না বলা বড় ভাইয়ের মতো না বলা মাটির মানুষ না বলা নবীকে নূরের নবী বলা ইত্যাদি আমল আকীদা গুলো কে করলো
করলো না। এ ব্যাপারে আমাদের কারো প্রতি কোনো জুলুম নেই, কোনো ফিতনা নেই, ফাসাদ নেই। কিন্তু কোরআন সুন্নাহর দলিল সম্মত ইসলামের শুরু থেকে আজ অবধি হক্কানি ওলি আউলিয়া হক্কানি আলেমদের দ্বারা হয়ে আসা দলিল সম্মত ঈমান আমল আকীদা গুলোর বিরুদ্ধে সমাজে নতুন নতুন ফতোয়া দিয়ে ফিতনাবাজি করা, ফতোয়াবাজি করা। সূরাতুল বাকারা 191 ও 217 নম্বর আয়াত শরীফ ও সহিহ বুখারী শরীফের ভিত্তিতে মানুষ হত্যা করা কুফরি ও বেঈমানির চাইতেও আকবার এবং অসাধ্য কঠিন এবং সবচাইতে বড় গুনাহগার ফিতনাবাজ হওয়া, আপনার শানে দুশমনি ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত। কোটি কোটি সালাম। সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফে মিসকাকে তাফসীর ইবনে আব্বাস সাহাবায়ে কেরামের তাফসীর সহ 350 তাফসীর কিতাব এবং সহিহ বুখারী শামসুল হক ফরিদপুরি অনুদিত সহিহ বুখারী 5ম খণ্ড 2 ও 3 পৃষ্ঠায় বর্ণিত নূরে মুহাম্মদের হাদিস, মুসনাদ আব্দুর রাজ্জাকের সহিহ মুফকুদে নূরে মুহাম্মদের হাদিস, সনদ সহ নূরে মুহাম্মদের হাদিস এবং সকল আলিমের উস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রচিত মাদারিজুন নবুওয়াতে লেখা আশরাফ আলী থানভীর নসরুদ্দীন কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা এই নূরে মুহাম্মদের হাদিস সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত প্রতিষ্ঠিত ওগো আল্লাহর সৃষ্টিকৃত বেমিসাল নূরের তৈরি মহামানব বাশার নবী রাসূল আলাইহিস সালাম, ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত রহমতের ফেরেশতা কুলের নূরের চাইতেও লক্ষ কোটি গুণে বেশি পাওয়ারফুল, দামি এবং সম্মানিত নূর মুবারক দিয়ে তৈরি ওগো প্রাণের নবী, মায়ার নবী, নূরের নবী يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك نبينا হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি আল্লাহর দয়ার উম্মত আপনার ও দয়ার নবীজি। ইসলামের শুরু থেকে আজ অবধি হকের উপর প্রতিষ্ঠিত হাইকতে বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি, তাওহীদ রিসালাত বেলায়াত ঈমান এবং ইখলাসের পক্ষের শক্তি, নামাজ রোজা হজ যাকাত ঈমানের পক্ষের শক্তি, ইখলাসের পক্ষের শক্তি, ঈমান আমল আকীদার পক্ষের শক্তি, সাহাবায়ে কেরামের পক্ষের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি, নবী রাসূলের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, ওলি আউলিয়াদের প্রতি এবং হুসাইন বাহিনী ও আহলে বাইতের প্রতি দুশমনী আকীদা সম্পূর্ণ নতুন নতুন ফিরকা না হয়ে হতে পেরেছি সূরাতুন নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা লুকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, সূরাতুল কাহফ 28 নম্বর আয়াত শরীফ এবং সূরাতুল ফাত 10 নম্বর আয়াত ও সহিহ বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি 6502 নম্বর হাদিস শরীফ সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে হতে পেরেছে খাদেম মুরিদ অনুসারী হক্কানি উলিল আমর, ওলি আউলিয়া, ওলি মুর্শিদ ওনাদের তার তরে অহংকার হিংসা ও ফিতনা নয়,
শুকর হাজার কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم भेजाई रब मेरे दुरूद और सलाम बरगुजे दे नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसूनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अत्तिर अल्लाहुम्मा कब्रहुल करीम बिअर्फ शदीद मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौवाल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमाताल लिल आलामीन 10টা থেকে 2টা 4 ঘন্টা ধরে আপনারা বসে আছেন কষ্ট হয়েছে আল্লাহ আপনাদের যা খাট দেবেন প্রতি ঘন্টার বিনিময়ে এক জামানা সোবত বাউলিয়া বেহতরে যে সাত সরে তো বেরিয়া আমি গুনাহগার গোলাম হতে পারি এখানে ওলি আছে না কোন হক্কানি ওলির চেহারার দিকে তাকিয়ে যদি একটি মুহূর্ত সময় ব্যয় করে 100 বছর বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ আছে উত্তম বদলা তাকে দেওয়া হয় সুবহানাল্লাহ এবং প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটের বিনিময়ে আপনি পাবেন 700 গুণ কয়শো গুণ 700 গুণ 1 মিনিট দিয়েছেন 700 মিনিট 1 ঘন্টা দিয়েছেন 700 ঘন্টা এটা মালিকের কাছে ধরা থাকবে কিয়ামতে বুঝবেন আপনি কত মর্যাদাবান আল্লাহ পাক আমাদের কবুল করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মান ফাদ ওয়া ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা যেহেতু এটা সিস্তিয়া তরিকার এলাকা আমি কাউকে আমি মুরিদ করাবো না যারা মুরিদ হতে চান আপনারা দরবারে যাবেন বা অন্য কোনো আমার নির্দিষ্ট মাহফিল যেখানে সেখানে যাবেন যেহেতু এখানে ভাসিদার সিস্তিয়া তরিকা বাবারা এবং আমাদের সরাইল হুজুরের মুরিদেরা তারা মিলে মাহফিল করেছে এখানে আমি কাউকে তওবা করে খটো করতে চাই না এখানে ওলিয়া উলিয়া আছেন তাদের কাছে হবেন যারা আমার কাছে হতে চান দেশ বিদেশ থেকে যারা প্রতিদিন হন প্রতি রাতি হন আপনার সময় মতো যেখানে ইচ্ছা সেখানে হতে পারবেন তো আমি আজকে দোয়ার দায়িত্ব দিচ্ছি আমাদের সরাইল হুজুরের সম্মানিত খাদেম আমাদের প্রিয় ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় তিনি দোয়া করে দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সকলের জন্য দোয়া করে 4 ঘন্টা সময় দেওয়ার কারণে সবাইকে আমি মালিকের কাছে জান্নাতি হওয়ার দোয়া কামনা করে আমি বিদায় হচ্ছি নামাজ ছাড়বেন না বাবা রাজি আছেন তো আব্বা নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না হজ ছাড়বেন না যাকাত ছাড়বেন এগুলো করবেন শরীয়ত না থাকলে মারিফত হয় না বাবা শরীয়ত তো দুধ যদি না থাকে ঘি হবে বাবা শরীয়ত দুধের মধ্যে ঘি আছে লুকে আপনি যে সিস্টেমে ইংলিশে সিস্টেম বাংলায় পন্থা আরবিতে তরিকা যে তরিকায় ঘি বের করবেন এই তরিকা এটা নাম কি দুধ শরীয়ত ঘি বের করা সিস্টেম তরিকত যেটা লুকে ছিল মারেফত যেটা বের করা হলো হাকিকত কথা কি বুঝতে পেরেছেন তো কাজেই আপনি শরীয়তও যেমন দরকার আছে মারেফত তেমন দরকার আছে মারেফত ছাড়া শরীয়ত অন্ধ শরীয়ত ছাড়া মারেফত অন্ধ এই জন্য প্রতিটা জিনিস খেয়াল রাখবেন আমরা যেন পরিপূর্ণ থাকতে পারি আমিন বলেন আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন সবাইকে হক্কানি ওলিয়া উলিয়ার সাথে থাকার তৌফিক দিন এবং খেলাফতের পক্ষে ইসলামের কোরআন সুন্নাহর হুকুমতের পক্ষে থাকার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর দিয়ে দেন দোয়া এটা দিয়ে দেন দোয়ার মধ্যে তবারক হবে দোয়ার মধ্যে বাবারা তবারক দিয়ে শুরু করবেন